এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল এবং ইন্ডিয়ান ক্রিকেট দল তারা একে অপরের সঙ্গে কম্পিটিশন লাগিয়েছে নিজেদের থেকে ছোট দলের কাছে কে কতগুলো বেশি ম্যাচ হারতে পারে। বাংলাদেশ হারছে জিম্বাবুয়ের কাছে, আমরা হারছি কখনো আয়ারল্যান্ড, কখনো আবার ইংল্যান্ড। এরা আমাদের থেকে অনেক ছোট দল, কিন্তু আমরা একটা ম্যাচে জিততে পারছি না। বাংলাদেশ আরও একবার হতাশ করলো ক্রিকেট প্রেমী মানুষদেরকে। যেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো বিশ্বের সেরা ক্রিকেট দল তাদেরকে ওয়ানডে ক্রিকেটের সিরিজ হারালো প্রথমবারের মতো। আর এই দলটাকে দেখে মনে হচ্ছিল দলটা হয়তো আগামীতে বিশ্বকাপে ভালো কিছু করবে। কিন্তু বাংলাদেশ যে মিরপুরে বাঘ, শুনতে খারাপ লাগলেও কথা কিন্তু একেবারে মিথ্যা না। যেই বাংলাদেশ মিরপুরে পাকিস্তানকে হারায়, ইন্ডিয়াকে হারায়, অস্ট্রেলিয়াকে হারায়, সেই বাংলাদেশ যখন জিম্বাবুয়ের ঘরে যায়, বাংলাদেশের থেকে নিচু লেভেলের একটা দল সেই লেভেলের দলের সঙ্গে তাদের নিচের লেভেলে পারফরমেন্স দেয়। টেস্ট ক্রিকেটে একমাত্র ম্যাচে লজ্জাজনকভাবে হারলো, ব্যাটিং পারফরমেন্স জঘন্য ছিল। আর আজকে কি বলবেন, প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে বাংলাদেশ বল করার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশের বোলিং শক্তিশালী, আজকে বোলিং খারাপ হয়নি। আমি ভাবছি জিম্বাবুয়ে যদি 300 করে নিত তাহলে বাংলাদেশ কত করতো আজকে। মাত্র 142 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে, আর বাংলাদেশ তাও 25 রানে হেরেছে। 116 রানে অল আউট, 33 ওভার 1 বলে 116 রান। বিষয় হলো যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের আজকের এই ম্যাচে 100% শিওর ছিলাম বাংলাদেশ জিতবে। কোনোভাবে বাংলাদেশ এই ম্যাচ হারতে পারে না, কিন্তু আমাকে ভুল প্রমাণ করলো। বাংলাদেশের প্লেয়াররা বলল আপনি যেটা ভাবছেন সেটা ভুল, আমরা এই ম্যাচও হারতে পারি। কি করে হারবো দেখবেন, ম্যাচে দেখালো কি করে বাংলাদেশ হারে। জিম্বাবুয়ে একসময় 36 রানে কোনো উইকেট হারায়নি, 36 রানের মাথায় প্রথম উইকেট হারায়, তারপরে 70 রানে 8 উইকেট চলে যায়। একটা দল যখন ওয়ানডে ক্রিকেটে 70 রানে 8 উইকেট হারায়, সেই দলটার কামব্যাক করার কোনো জায়গা থাকে? আমি মনে করলাম 100 হবে না, 80-85 রানে অল আউট হবে, কিন্তু না, নিয়ামুরি এবং রিচার্ড দুজনে মিলে রানটাকে নিয়ে যায় 141। তখনও বাংলাদেশের প্লেয়াররা হাসছে, হাসারই কথা। মাত্র 141 রান করেছে ওয়ানডে ক্রিকেটে, তাও নাহিদ রানা 6 উইকেট নিয়েছে। দেখে শুনে এই রান চেজ হয়ে যায়, সেই রকমই খেলছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এমনটা নয় যে বাংলাদেশ খুব একটা এক্সপেরিমেন্ট করেছে, ভালো ভালো প্লেয়ার ছিল না। তানজিদ তামিম 8, সৌম্য সরকার 6, নাজমুল শান্ত 3, তহিদ হৃদয় 25, নুরুল হাসান সোহান 31 সর্বোচ্চ রান করেছে। মোসাদ্দেক 3, মেহেদী হাসান মিরাজ 10, রিশাদ 3, তাসকিন 5, বাকি মুস্তাফিজুর, নাহিদ রানার কথা বললামই না। তো বন্ধুগণ, 3 ম্যাচের ওডিআই সিরিজে বাংলাদেশ 1-0 পিছিয়ে গেল। আগামী ম্যাচের 9 তারিখ, সেদিন যদি বাংলাদেশ হারে তাহলে এই সিরিজও হারবে। কিন্তু বাংলাদেশ কেন এই রকম পারফরমেন্স করছে? মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় খবর দেখছি বাংলাদেশের প্লেয়াররা এখন ফুটবল বিশ্বকাপ দেখছে। ফুটবল বিশ্বকাপ দেখছে ভালো কথা, কিন্তু নিজেদের ক্রিকেট খারাপ করে। তারা তো আর সাধারণ জনগণ না, তারা দেশকে রিপ্রেজেন্ট করছে। আর দেশকে রিপ্রেজেন্ট করছে মানে কি, দেশকে জেতানোর দায়িত্ব তাদের। কিন্তু দেশ হারছে, আপনারা ফুটবল দেখে মজা নিচ্ছেন। শুধু বাংলাদেশের দোষ দিয়ে লাভ নেই, আমাদের টিম ইন্ডিয়ার অবস্থা একই রকম। আমরা আয়ারল্যান্ডের মতো ছোট্ট একটা দলের কাছে হেরে গেলাম, হোয়াইট ওয়াশ হলাম, আবার ইংল্যান্ডের কাছে হারলাম। মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারত একই সাথে হারের কম্পিটিশন লাগিয়েছে, কে কত ম্যাচ হারতে পারে তাদের থেকে, দুর্বল দলের থেকে। ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।